নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। চাকরিহারাদের মধ্যে কোন শিক্ষকরা যোগ্য, অবশেষে সেই তালিকা স্কুল শিক্ষা দপ্তরকে পাঠালো এসএসসি। ইতিমধ্যে সেই তালিকা দপ্তর থেকে পৌঁছে গিয়েছে জেলা স্কুল পরিদর্শকদের হাতে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই এই তালিকা এসে পৌঁছায় বিকাশ ভবনে। তবে সেই তালিকায় কেবলমাত্র রয়েছেন যোগ্য শিক্ষকদের নাম, কিন্তু এই তালিকা কোনোভাবেই সর্বসমক্ষে আসবে না। যার কারণ হিসেবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আইনজীবীর পরামর্শে তালিকা প্রকাশের বারণ রয়েছে, তাই কোনো তালিকা প্রকাশ করা হবে না এখন, নইলে আদালত অবমাননা হতে পারে। সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশন যে যোগ্য শিক্ষকদের নামের তালিকা সুপ্রিম কোর্টে দিয়েছিল, সেই তালিকায় বিকাশ ভবনে গিয়েছে। এদিকে দ্রুত রিভিউ পিটিশনে যাবে শিক্ষা দপ্তর, কিন্তু এর আগে শিক্ষক আন্দোলন নিয়ে বড় বার্তা দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই শিক্ষামন্ত্রী অবস্থানরত চাকরিহারা যোগ্য শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের কাজ করুন, আমাদের কাজ আমাদের করতে দিন। আন্দোলন করুন, কিন্তু কারোর জীবন বিপন্ন যাতে না হয় সেটা ওনাদের মনে রাখা উচিত। আমরা পুলিশ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু এমন কিছু করবেন না যাতে রিভিউ পিটিশন দুর্বল হয় বা আদালত অবমাননা হয়। তবে এরপরও যদি ফের শিক্ষকরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান, তাতে রাজি শিক্ষামন্ত্রী। সপ্তাহ দুয়েক আগে বিকাশ ভবনে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের উপস্থিতিতে যোগ্য চাকরিহারা শিক্ষকরা বৈঠক করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে। সেই বৈঠক শেষে চাকরিহারা যোগ্য শিক্ষকরা জানিয়েছিলেন, যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ হবে 21 তারিখ। যদিও শিক্ষামন্ত্রী বলেছিলেন, আইনি পরামর্শ নিয়ে 2 সপ্তাহ পর তালিকা প্রকাশ করা হবে। সেই মতো এসএসসিকে চাপ দিতে সোমবার সল্টলেকের আচার্য সদনের সামনে বিক্ষোভ দেখান চাকরিহারা যোগ্য শিক্ষকেরা। তবে সারাদিন কাটলেও ওদিন কোনো তালিকা প্রকাশ করা হয়নি এসএসসির তরফে। এদিকে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে অনড় আন্দোলনকারী শিক্ষকেরা। সোমবার দিন পেরিয়ে রাতভর অবস্থানের পরও মঙ্গলবারও রাস্তায় ছিলেন তারা তাদের দাবি নিয়ে। প্রসঙ্গত, মধ্যশিক্ষা পর্ষদ 17 এপ্রিল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং চাকরি বাতিলের আওতাধীন 17,206 জন শিক্ষকদের মধ্যে যারা যোগ্য তাদের কাজ চালিয়ে যাওয়ার আবেদন জানিয়েছিল। সেই আবেদন মঞ্জুরও করে সুপ্রিম কোর্ট, কিন্তু কারা যোগ্য আর কারা নয় সেই তালিকা এদিনই বিকাশ ভবনে এসে পৌঁছেছে বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বলেন, কারো বেতন বন্ধ হবে না, সবাইকে বলবো স্কুলে যেতে। এসএসসির তালিকা এসেছে আমাদের কাছে, এই তালিকা অনুযায়ী খুব দ্রুত বেতনভিত্তিক নির্দেশিকা প্রকাশ করা হবে। 22 তারিখ এই সম্পর্কিত যে নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর প্রকাশ করেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তী যে সিদ্ধান্ত বা নির্দেশিকা আসবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।